ভাইয়া যদি জানতে পারে আমাকে একদম মেরেই ফেলবে, আর ভাইয়া কোনোদিন আমাদের এই সম্পর্কে মেনে নেবে না। আমার ভাইও কোনোদিন মেনে নেবে না। তাতে কি হয়েছে? আমরা যথেষ্ট পরিমাণ ম্যাচিউর। যদি মেনে না নেয় তাহলে আমাদের সিদ্ধান্ত আমরা নিজেরা নিব। তুমি তো সিনেমার স্টাইলে বলে দিলে। তোমার আর আমার পরিবারের ভিতরে কেন যে এরকম একটা দ্বন্দ্ব, বুঝতেই পারছি না। আছে হয়তো কোনো গোপন ঘটনা যেটা আমরা জানি না। যাই হোক, এসব নিয়ে তুমি অন্তত টেনশন করো না। যা হওয়ার হবে পরে দেখা। আপনার কিছু লাগবো? না, কিছু লাগবে না। আপনার মাথায় একটু টিপা দিই। না, ঠিক আছে। কো আর কিছু কইবা? আসলে আপনার একটা কথা কইতে চাইছিলাম। আমাকে বিয়ের তো অনেকদিন হয়ে গেল, এতদিনে আমি আপনার কোনো বাচ্চা কাচ্চার মুখ দেখাতে পারলাম না। আমি কই কি, আপনি একটা বিয়ে করেন। আমি কি তোমার কোনোদিন কইছি আমার বাচ্চা লাগবো? আল্লাহ যা করছে ভালো লেগেই করছে। তাছাড়া আমি তোমার জায়গায় কারো বয়াইতে পারবো না। আমি জানি আপনি আমার অনেক ভালোবাসেন। সেই ভালোবাসার খাতিরে আমি কইছিলাম, অন্য কিছু মনে করে করি নাই। তাই আমার এখন একটাই চিন্তা, আমার বোনটারে আমি ভালো কোনো জায়গায় বিয়ে দিতে পারি কিনা। এইটা নিয়ে আপনি একটু চিন্তা করেন না, আমি আছি না। আমাদের কোনো সন্তান নাই, তাতে কি হয়েছে? নীলা তো আমাকে সন্তানের মতোই। নীলার যাতে ভালো কোথাও বিয়া হয় সেটা তো আমি চেষ্টা করবো। আর উপরে তো আল্লাহ আছে, দেখবেন আল্লাহ নীলার জন্য কোথাও না কোথাও ভালো কোনো ব্যবস্থা রেখে দিচ্ছে। ঠিকই কইছে বউ। আসলে তোমার মতো বউ পাওয়াটা এটা অনেক ভাগ্যের ব্যাপার, বুঝছো? তোমার লইয়া আমি অনেক সুখে আছি বউ, অনেক সুখে আছি। দেখতে পাচ্ছেন আপামনি, আপনি শত্রুর ভাই নিল। কি আমার শত্রুর বাইরের লোকে আমারই ছোট বোন? ঠিক আছে, চলেন। নিলয়, ভাইয়া যদি কোনোভাবে আমাদের ব্যাপারটা জানতে পারে, আল্লাহ জানে কি হবে। আরে দুধ, এত কিছু জেনে কি প্রেম হয় নাকি? যেসব হবে সেসব পরে দেখা যাবে, এখন এত কিছু চিন্তা করতে পারবো না। কলেজ ছুটি হতে অনেকক্ষণ হয়ে গেছে, বাড়িতে যেতে হবে। বাড়ির যেয়ে অনেক জবাবদিহি করতে হবে। তুমি থাকো তাহলে, আমি যাই। আচ্ছা ঠিক আছে। এই আবার কি হলো? কালকে জানি একদম লেট না হয়, এই জায়গায় দেখা যাবে, ঠিক আছে? ঠিক আছে। আপনি আপনি এত তাড়াতাড়ি এসে বসছেন, কি তাড়াতাড়ি এমন হইতেছে কেন? লীলা কই? নীলা আসলে না, ঘরে নাইলে আশেপাশে কোথাও আছে। না, হ্যাঁ ঘরে নাই। হ্যাঁ ওই আমার চিরশত্রু মিজান্নার ভাইয়ের লোকে প্রেম লীলা মারতে উঠছে। এইটা আপনি কি কন? আমি নিজের চোখে যা দেখছি। এই নীলা এসে বসছে। নীলা, নীলা হয়ে গেছিলি? কলেজে গেছিলাম। কলেজে গেছস না ওই প্রেম লীলায় মাইতে উঠছস? নীলা কই গেছিলি তুই? তোর ভাইজানটা ক। ওই কলেজ থেকে আসার সময় আমার বান্ধবী ময়নার বাড়িতে গেছিলাম একটু। হ, তো প্রায় ময়নার বাড়িতে যায়। ময়নাও তো কলেজের পর আমাকে বাড়িতে আসে। আমার দুই চোখে মিথ্যা বানাইতে চাস? এই তোকে এই সম্পর্ক কদিন থেকে? ক চুপ করে আছিস কেন? আপনি তো মাথাটা ঠান্ডা করে, আমি দেখতেছি কি করা যায়। ছোট মানুষ বুঝে নাই, ওরা বুঝাইলেও ঠিকই বুঝবো। তুমি চুপ করো। আজ তোমার এই আশকারা পাইয়া পাইয়া সে এই পর্যায়ে চলে গেছে। লীলা, তোরা আজকে আমি সাবধান করে দিতে চাই, আজকের পর থেকে যদি আমি তোরা ওই নিরলকে দেখি তাহলে এর পরিণাম অনেক ভয়ঙ্কর হইব কইয়া দিলাম। আচ্ছা, আমার একটা কথা বলতো, এই মিজান ভাইয়ের লোক আপনার কি শত্রুতা? বিয়ের পর থেকে হুইনে আসতেছি, মিজান ভাই আপনি সহ্য করতে পারেন না, মিজান ভাই আপনারা সহ্য করতে পারে না। তাহলে শোনো, আমার ছোট ভাই শরীফ আজ থেকে 20 বছর আগে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। কেন মারা গেছে বুঝতে পারবা? কেন মারা গেছে জানো?
ওই মিজানের ছোট বোন তারে হে ভালোবাসতো, হে পাগলের মতো ভালোবাসতো। কিন্তু মিজান বিয়ে দিতে চায় নাই। কেন বিয়ে দিতে চায় না জানো? আমার ছোট ভাই বিয়ে পাশ করার পরে সে আসলে বেকার, সে চাকরি পায় নাই। আমি মিজানরে অনেক বুঝাইছি, কিন্তু আমার ভাই বেকার দেখা সে আমার ভাইয়ের কাছে বিয়া দেয় নাই, সে অন্য জায়গায় বিয়া দিয়া দিছে। এই দুঃখে আমার ভাই গলায় ফাঁস দিয়ে মারা গেছে। আর সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করছিলাম ওই ফ্যামিলির লোকে আমি আর কোনোদিন কোনো সম্পর্ক, তো দূরের কথা, কোনোদিন তার চোখের পর্যন্ত আমি দেখতে পারবো না। নীলা, সব কিছু শোনার পরও তুই যদি হ্যার লোকে আর কোনো সম্পর্ক রাখস, তাইলে আমার ছেলে আর ভয়ঙ্কর আর কেউ হইব না। আর রহিম শোন, তুই ওখানে যাই মিজান্নার বাড়ি যাবি, আর মিজান্নারে জানাইয়া দিবি পুরা ঘটনাটা খুলে করবি। এরপরে যদি আমার বোনের সাথে সে কোনো সম্পর্ক রাখে, তাহলে কিন্তু ঘটনাটা অনেক ভয়াবহ হবে। সালাম আলাইকুম ভাইয়া। আরে রহিম, তুমি এই যে আইছিলাম একখান খবর লইয়া। আমার কাছে আইছো খবর নিয়া? কি খবর? আইছিলাম আপামনির সাথে। আপনার ভাই মনে একটা কিছু জড়াই গেছে, তার একটা সাবধান করে দিয়েন, নইলে একটা ঘটনা ঘটিয়া যাইতে পারে। আইছিলাম দায়িত্ব মনে করে আমরা জানাই গেলাম। সালাম আলাইকুম। নিলয়, কই গেছিলে? একটু সামনে গেছিলাম ভাইয়া। সামনে গেছিস না? ওই আশরাফের বইনের লগে নাকি তোর কি আর কি চলতেছে? আশরাফ? কোন আশরাফ? আমি তো চিনতে পারতেছি না ভাইয়া। হইছে, আমার লগে আর বনিতা করতে হইব না। শোন, ওই সম্পর্ক কোনোদিন আমি মাইনা নিব না, আর ওই দিকে ভুলেও যাওয়ার চেষ্টা করিস না। ভাইয়া, আমি কোনোদিন তোমার চোখের দিকে তাকায় কোনো কথা কইনি, কিন্তু আজকে তোমার কইতে হইব। আশরাফ ভাইয়ের সাথে তোমার কিসের এমন শত্রুতা? কি এমন হয়েছে যেতে একজন আরেকজনে দেখতে পারো না তোমরা? তোমার আজকে কইতেই হইব। এইবার বুঝতে পারছস? সুতরাং আশরাফের বোনের দিকে তুই আর কোনো সময় নজর দিবি না, আর ওদিকে ভুলেও পাও বাড়াবি না। দাঁড়াও ভাইয়া, তোমাদের ক্রোধের বলি অন্তত আমরা দুজন হব না। তোমরা যদি আমাদের বিয়েতে রাজি না হও, তাহলে আমরা পালিয়ে বিয়ে করব। তোর এত বড় সাহস! এই বাবা যখন মারা গেছিল, এই আমি তরে মাথায় তুই উকুনে খাইব দেখা আদর করছি, মাটিতে তুই পিঁপড়াই খাইব দেয়া। আর আজকা তুই আমার লগে এত বড় গলায় কথা কইতাছস ওই সামান্য একটা মাইয়ার কারণে। আজ ভাই শত্রু হয়ে গেলাম না? হ্যাঁ কিরে, আজকে অনেক বড় হয়ে গেছিস তুই। ভাইয়া, ভাইয়া, আমি কোনোদিন তোমার সাথে বেয়াদবি করিনি আর কখনো করবো না ভাইয়া। কিন্তু প্লিজ প্লিজ ভাইয়া, তোমাদের এই মান অভিমানটা বাদ দিয়ে আমাদের দুজনকে মেনে নাও। আমার তো বাবা নেই, তুমি তো আমার সব। আমার ভালো মন্দ খারাপ সব কিছু দেখার দায়িত্ব ভাইয়া তোমার। তাহলে আমার যদি কিছু ভালো লাগে, তাহলে সেটার দেখার দায়িত্ব নিশ্চয় তোমার। ভাইয়া প্লিজ প্লিজ, এখানে এখানে তোমাদের ইগোকে টেনে আনেও না প্লিজ ভাইয়া। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, প্লিজ একটু আমার কথা ভাবো। অসম্ভব। আমি যেটা বলছি অসম্ভব, সেটা অসম্ভবই। শোন, আমি দরকার হলে তার 7 দিনের মধ্যে অন্য জায়গায় বিয়ে দিই, তাও আমার শত্রু ওই আশরাফের বোনের লগে তোর বিয়ে হইতে দিব না। তুমি আমার একটা কথা কান খুইলা শুনা রাখো, বিয়ে যদি করতে হয় আমি ওই মাইয়ারেই করব। এভাবে তো বসে থাকলে হবে না। যেই সমস্যাটা হয়েছে সেটা সমাধান বের করতে হবে। কিছু একটা চিন্তা করো। আমার মাথায় কিছু আসতেছে না, তুমি চিন্তা করো। সমস্যা তো আর আমাদের না, সমস্যা হচ্ছে তোমার ভাই আর আমার ভাই। এদের যে কি করে কনভিন্স করা যায় আমি এটাই বুঝে পাচ্ছি না।
কিন্তু এখন কি করা যায়? আমার মাথায় কিছুই আসতেছে না। কিভাবে এই দুজন মানুষকে কনভিন্স করা যায়? এদের তো আমাদের কথা কোনো চিন্তাই নেই। এরা আছে এদের ইগো নিয়ে। ভাইজান ওই দেখেন আমাদের আপামুনি আর নিলই। তাই তো, এত বড় সাহস! চল তো যাই। তোর এত বড় সাহস! তোর আমি না করার পরও তুই! তুমি চুপ করো। ভাইয়া ভাইয়া আমার কথাটা একটু শুনুন। কোনো কথা নাই। নীলা, আয় আয় আমার সাথে আয়। আর আমি তোমাকে বলি, তুমি তুমি আমাকে ভাইয়া ডাকার সাহস কোত্থেকে পেলে? কে দিয়েছে তোমাকে? নিলয়, তুই আমার কথার এই প্রতিদান দিলি? চল। ভাইয়া আমার এই, কথাটা শোনো। চল। কোনো কথা নাই। চল। ভাইয়া আমার কথাটা তো শোনো ভাইয়া। নিলয়, পাগলামি করবি কর, সমস্যা নেই। খাবার খাস নাই কেন? ভাই আমার ক্ষুধা নেই, এজন্য খাইনি। কিসে? যা খাবার খা। আমি খাবো না। খাবি না মানে? তুই কি বলতে চাস? তুই খাবার খাস নাই কেন? যা খাবার খেতে যা। যা। খেতে পারি, কিন্তু তার আগে আমার কথা তোমাকে রাখতে হবে। কি কথা? আমি যদি কখনো বিয়ে করি, এই নীলাকেই বিয়ে করি। নাও আর রাগ করে থেকে কাম নাই, খাবারটা খায় না। না বাবা, আমি খাবো না, চলে যাবো এখান থেকে। আহা, এমন করতেছো কেন? সে তো তোমার ভাই লাগে, বড় ভাই হিসেবে তোমরা দুটো কথা বলতেই পারে। আর সেটা তোমার ভালোর জন্য বলছো, তাই না? খারাপের জন্য তো বলে নাই। খাবার খাওয়ানোর উপর রাগ করতে নাই বোন। বলছি না ভাবি, বারবার কেন সাথেছো? যাও এখান থেকে, আমি খাবো না। ছোট মানুষ এত রাগ করলে চলে? হ্যাঁ, তোমার বড় ভাই না হয় তোমার দুটো বেশি কথাই বলছে। কেন বলছে? সে কি তোমার খারাপের জন্য বলছে? খারাপের জন্য তো বলে নাই, সে তো তোমার ভালোর জন্য বলছে। বড় ভাইয়ের উপর রাগ করতে হয় না। না, খায় নাও তো। আমি তোমার ভাইয়ের সাথে কথা বলে দেখতেছি কি করা যায়। হয়েছে হয়েছে, কিছু করা লাগবে না, যা করার আমি নিজেই করবানে। যাও তো ভাবি এখান থেকে। খাবারটা খায় নাও, খাবারটা না খাইলে আল্লাহ বন্ধও দিবে। ধুর, যাও তো। হায় রে পাগলি ভাইয়া, কি যে করি। কি রে নিলয়, এই কি তোর অবস্থা? হ্যাঁ, শরীর ঠিক আছে? কি হইল কথা ক। তুই কি খাবার খাইছস? কে? আমি যে তোরে কইলাম খাবার খাইতে, এই খাবারে কি দোষ করছে? খাবারে কি দোষ করছিল? তুই যদি বিছনায় পইরা থাকস তাইলে কি পারবি তোর স্বপ্ন পূরণ করতে? তুই যে বড় হইবার চাইছিলি, বড় হইতে পারবি? আরে তোর আমি কত ভাবে বুঝামো। ভাই আমি তোমাকে আগেই বলেছি, আমি যদি ওকে বিয়ে না করতে পারি, আমার খাওয়া সারা জীবনের জন্য বন্ধ। এই তোরে যে আমি বুঝাইতেছি। পাগলটারে নিয়ে যাবে কি করে? এত বুঝাই, তুই বুঝলি না রে ভাই। শুধু তরে তরে কইরা আমি আজও বিয়ে করলাম না, পারলাম না তোরে বুঝাইতে।
ভালো থাকিস রে বোন। তোর অনেক মিস করব। বিলয় বিলয় এই নীলা কই? জানি তো ভাইয়া। আরে কই না তুমি? আমার কথাটা তো শোনো। যাও না কই তুমি? এইদিকে চলো। ও, আপনি হইছেন? ভালো হইছে। মারে ফেলান। দুইজনই তো আপনাদের সামনে আছে। আপনি এক কাম করেন, আপনি ওরে মারেন আর আপনি ওরে মারেন। আপনাকে দুইজনের জন্য 20 বছর আগেও একটা প্রাণ গেছে, আর এখন এখন আপনারা দুজন মিলা দুইটা প্রাণের সাথে খেলতেছেন। ফেলান মাইরা, ঝামেলা শেষ। আপনারা দিতে যাবেন। ঠিকই তো কইছে, তুমি আমারে মাইরা ফালাও। আমরা চাই না তোমাদের ক্রোধের ফসল হয়ে বাইচা থাকতে। মাইরা ফালাও, একদম সব ঝামেলা শেষ করে ফালাও। হ ভাইয়া, তুমি আমার মেরে ফেলাও। কি হয়েছে? খাড়া আছেন কেন? মারেন মারেন আপনার বোনরে। কি পারতেছেন না তাই না? আপনিও বা কেন খাড়া আছেন? মারেন, নিজ হাতে আপনার ভাইরে মারে ফেলেন। পারবেন না। আপনারা দুজন যেই কাজটা করতে পারবেন না, সেই কাজটা এখন আমি করে দিতেছি। আমি এদের 4 হাত এক করে দিলাম। আপনাদের দুজনের মধ্যে গেঞ্জাম, আপনাদের দুজনের মধ্যে সমস্যা, আপনাদের দুজনের রাগের বলিদান কেন এই নিষ্পাপ দুজন মানুষ হবে বলেন? দেখি আপনারা কি করতে পারেন। এই দুইজনের হাত কেন মিলাই দিলাম জানেন? কারণ আমি জানি ওরা দুইজন নিষ্পাপ। বন্ধু মাফ করে দে। হ্যাঁ বন্ধু, আজ থেকে আমরা সব ভুলে গেলাম।